আমি মোহাম্মদপুর মসজিদের মুতওয়াল্লির কথা বলি, তিনি শুরু করেছেন ঢাকায় প্রথমে, আজ থেকে 25 বছর আগে। 25 কেন, আজ থেকে অন্তত 30-35 বছর আগে শুরু করেছেন। 4 জুমায় 4 জন ইমাম খুতবা দেবে মসজিদ, মোহাম্মদপুর মসজিদে। বাংলাদেশের ঢাকায় মসজিদ, সাভারের মুসল্লি যায়, মাদারীপুরের মুসল্লি আসে, ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লি আসে, কুমিল্লার মুসল্লি আসে, টাঙ্গাইলের মুসল্লি আসে। কেন? এই ধারাটা শুরু করেছেন যোগ্য ইমাম দ্বারা খুতবা দেওয়াতে হবে। তিনি যথাযথ সম্মানী দেন, আগে থেকেই পড়াশোনা করে আসতে হবে, বিষয় বলে দিতেন। মরার আগেও আমাকে বলছে, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। একবার বলছে কুরআন হাদিসে যা আছে বলবা, বাকিটা যদি কেউ কিছু বলে আমি আসি, আর পিস্তল আমার সাথেই থাকে। প্রথম আমাকে বলেছেন, আল্লাহু আকবার, স্বাধীনতা দিয়েছেন। মসজিদ কমিটিকে হতে হবে স্বাধীন কথা বলার সুযোগ দেওয়ার মতো। কোরআন হাদিস আছে সেটা বলবেন, সেটা আমার উপরে পড়ুক না সেক্রেটারির উপরে পড়ুক সেটা দেখার বিষয় না। এটা মসজিদ আল্লাহর ঘর। যোগ্য ইমাম ঠিক করবেন, সঠিকভাবে দলিল ভিত্তিক কথা বলবে, সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। মোহাম্মদপুর আলামিন মসজিদ শুধু মসজিদ না, এটা একটা দাওয়াতি সেন্টার সারা পৃথিবীর। আলহামদুলিল্লাহ, বাঙালিদের দাওয়াতি সেন্টার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কেন? এখানে উভয়েরই সম্মতি থাকা লাগবে। ইমামকে চাটুকারিতা, দালালি বাদ দিতে হবে, আর কমিটিকে যথাযথ সম্মান দান করতে হবে আলেমদেরকে। কথা বোঝা গেছে? টেটকা মার্কা, দালাল মার্কা ইমাম নিয়ে আসবেন, তা আপনারা কি পাবেন তার কাছ থেকে?